হ্যাঁ 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 যে এই সেই গরুগুলো দেখতে পাচ্ছেন পাগলা গরু দেখো না রাখ না দেখেন এই যে এই এক নম্বর হলো ভুসি। হ্যাঁ ভুসি ভুসি আচ্ছা এটা পরিমাণটা কতটুক ভুট্টার ফাঁকি এটার সাথে আর কিছু নাই না, শুধু খালি ভুট্টা ফাঁকি। শুধু ভুট্টা ফাঁকি, শুধু ভুট্টা না। হ্যাঁ আলম ভাই লোকজন দেখতে পারে না, সুন্দর হৃষ্টপুষ্ট মোটা তাজাকরণ করা হচ্ছে এই খাদ্যগুলো দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। এই শীতের সকালে আপনার বাড়িতে আবার চলে আসলাম। আপনি 3 মাস মেয়াদি যেহেতু গরু মোটা তাজা করেন, তো কি কি খাবার দিয়ে গরু মোটা তাজা করেন আমাদেরকে একটু বলবেন, প্লাস হলো দেখাবেন। তো আপনি কি আজকে খাবার দিচ্ছেন না দিবেন? এই এখন দেবো। হ্যাঁ, আপনি গরুগুলা পালেন কতদিন মেয়াদের? এই 3 মাস 4 মাস 3.5 মাস। 3 মাস 3.5 মাস 4 মাস নাকি? হ্যাঁ কিন্তু মাংস বৃদ্ধি করে তারপর বিক্রি করে দেন। হ্যাঁ হ্যাঁ। তো কি কি খাবার দিয়ে এই গরুগুলো মোটা তাজা করেন সেগুলো আমাদের একটু দেখান। আচ্ছা এই দেখেন এই যে এই এক নম্বর হলো ভুসি। হ্যাঁ ভুসি। ভুসি আচ্ছা এটা পরিমাণটা কতটুক? এটা পরিমাণ দুইটা গরু তো মোটামুটি 2-3 কেজি দেয়। 3 কেজি না? হ্যাঁ। শুরুতে কি 3 কেজি দিতেছেন না শেষের দিকে এখন? এক সমানই দেয় আগাগোড়া। ও, যখন ছেড়ে দিবেন তার আগে কি একটু বেশি দিবেন না? হ্যাঁ ও অবশ্যই একটু বেশি দেন না গো। হ্যাঁ, বালতি পূজা করে দিবেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এক বালতি দিলে কয় কেজি হবে? এক বালতি দিলে 3 কেজি হবে। 3 কেজি হবে। ওজন হালকা, এই ভুসিটা ওজন খুবই হালকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনার কয় বেলা খাওয়ান? এক বেলা খেলে গেছে আমি। এক বেলা খাওয়াইতেছেন। হ্যাঁ। ভালো ফলাফলের জন্য কি 2 বেলা খাওয়াইতে হয়? 2 বেলা খেলে আরো বেশি ভালো হবে, ভালো ফলাফল পাওয়া যাবে। হ্যাঁ। এক বেলা কি মানে সকাল বেলায় শুধু খালি দেন আর বিকেল বেলা দেন না? না। আচ্ছা, তারপর এটা কি খাদ্য নিলেন? এটা হলো ভুট্টার ফাঁকি। এটার সাথে আর কিছু নাই? না, শুধু খালি ভুট্টা ফাঁকি। শুধু ভুট্টা ফাঁকি, শুধু ভুট্টা না? হ্যাঁ। এটা যদি এমনি খাওয়ান, সিদ্ধ করে দিলে নাকি একটু ভালো হয়? সিদ্ধ করে দিলে ভালো, আগে তো সিদ্ধ করে দেন। আমি এর সাথে এইভাবে যে খাওয়ান তাতে গ্যাস হয় না? না 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 না, কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা নাই। এটা কতটুকু করে দেন? এটা এই যে দুটা করে মনে করে হাফ কেজি 3 পা দিছি। হাফ কেজি 3 পোয়া না? হ্যাঁ হ্যাঁ। এটা তো এক বেলায় দেন? এটা এক বেলায়, সব এক বেলায়। শুধু পানি এক বেলায় খাওয়ান তাহলে না গরুকে? হ্যাঁ হ্যাঁ। আর এই হলো এসিআই ফিট। এসিআই কোম্পানি ফিট? হ্যাঁ, এসিআই কোম্পানি মিটমোর ফিট। মিটমোর। হ্যাঁ, এটা দুটারে হাফ কেজি ফিট দেই। এই গ্লাসটা কি মাপা? এটা মাপা 6 মগে হইলো 1 কেজি। 1 কেজি? হ্যাঁ, 6 মগে। আর 3 মগ দিলে হাফ কেজি। হাফ কেজি। 3 মগ দিবেন নাকি? হ্যাঁ, 3 মগ দিবেন। দুইটা গরুতে আপনি 1 কেজি দিবেন নাকি? না, হাফ কেজি দেই। হাফ কেজি দুইটা গরুতে হাফ কেজি এক পকের পরিমাণ। এটা কি শীত দেখে এটা দিতেছেন নাকি? হ্যাঁ। শীত না থাকলে তো মিটমোট লাগে না। না, ওই ভুট্টার গুঁড়া এবং ওই যে আগে আমরা যে ভুসি যেটা দেখলাম, মিক্সার ভুসি, এই দুইটা দিয়ে একটু মোটা তাজা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন শীতের কারণে আর একটু বেশি করে খাবার দিতেছেন যেন প্রোটিনের মাত্রা বেশি থাকে। হ্যাঁ। তো এটাকে পানি দিয়ে ভিজিয়ে দেন না এইভাবে সরাসরি খাওয়ান? এভাবে চাইতে পানি দিমু, মিক্সার করে দিমু, বাস। অনেকে বলে যে শুধু খাবার খাওয়াইলেও যে মানে পানি ছাড়া খাবার খাওয়াইলে গরু মোটা তাজা হয় বেশি। না 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 না, তো পানি সহ দেওয়া লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ, পানি সহ দেন। কিভাবে দেন আমাদেরকে দেখান, আমরা দেখবো যে কিভাবে উনি খাবারটাকে পরিবেশন করে থাকেন। ওই গরু খুবই খারাপ, পাগলা গরু দেখো না রাখ না খুব দেশি গরু তো, দেশি গরুর তেজ হয় আর যে খাবার খেলাইতেছে আলম ভাই লোকজন দেখতে পারে না, সুন্দর হৃষ্টপুষ্ট মোটা তাজাকরণ করা হচ্ছে এই খাদ্যগুলো দিয়ে। তুই একটু থামে, থাম মুরব্বী, থাম। হ্যাঁ 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 হ্যাঁ। এই সেই গরুগুলো দেখতে পাচ্ছেন, একদম দেশি গরু। দর্শক, এখন পানি দেওয়া 3 মাস মেয়াদি মোটা তাজাকরণ পদ্ধতি, কিন্তু এখানে এই যে পানি দেওয়া হলো। তো সম্মানিত ভিউয়ার্স, কয় কেজি হয় পানি? এক বালতি দিলে 10 কেজি। 10 কেজি হয়। কয় বালতি দিবেন? 2 বালতি। আচ্ছা, 2 বালতি দিবেন। 1 বালতি দেওয়া হলো। দেশি গরু তো এইজন্য এর একটু ফালাফালি করস কে? আচ্ছা, লবণ কতটুকু দিলেন? লবণে 100 গ্রাম। 100 গ্রাম লবণ দিলেন।
খাবারটা দেওয়ার পরে পানি দেওয়ার পরে তারপর কিন্তু মিক্সচার করে দেওয়া হচ্ছে ভালো করে। গরু তো ভালোই খায় না? তোমার যে ভাব আর মশা, এই যে দেশি সাইজের সেই গরুগুলা শুধু কিছু খাবার দিয়ে তাদেরকে মোটা তাজা করা হচ্ছে। আসলে এই গরু পালন খুবই কিন্তু সহজ একটি বিষয়। এখন আলম ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো বিস্তারিত তথ্য, আসলে কিভাবে এটা দ্বিতীয় বালতি পানি নাকি? মোটা তাজা করা হচ্ছে। এখন মানে দ্বিতীয় বালতি আর কি, মোট 2 বালতি পানি দেওয়া হলো, 20 কেজি পানি দেওয়া হলো, তাই না? 20 কেজি পানি নাক ডুবিয়ে খাচ্ছে। গরুর স্বাস্থ্য তো এটা দিয়ে ভালো রাখছেন না? হ্যাঁ, এটা দিয়ে ভালো রাখছি। কাঁচা ঘাস তো দেন না? না, না, কাঁচা ঘাস নাই। শুধু খালি ফিড এবং খড়। হ্যাঁ, ফিড এবং খড় দিয়েই। এর আগে যে গরুগুলো পালছিলেন ওইগুলো তো ফিড এবং খড় দিয়ে পালছেন না? ফিট ফ্যাট আর এই মিক্সার খাদ্য। মিক্সার খাদ্য। কাঁচা বসি তো দিতেন না? না, কাঁচা ঘাস তো দিতেন না, না? কাঁচা ঘাস নাই আমাদের এলাকায়, কাঁচা ঘাস নাই। কাঁচা ঘাস খুবই কাঁচা ঘাস কষ্টকর। নাই, আর কাঁচা ঘাস আমার জায়গাও নাই, জমি জায়গা নাই, আমি গাড়িও না। দেশি গরু এর যে দেখে খুব রাগ, খুব রাগ। হ্যাঁ, অন্যান্য গরুর থেকে কি এগুলো রাগ বেশি হয়? আর দেশি গরু রাগ বেশি হয়। আর এই গরুটা কি মানুষ দেখলেই ওইরকম খালি ফুপাবো, মানুষ দেখলেই ফুপাবো। মানে খুবই দেখি উত্তেজিত অবস্থা। হ্যাঁ, এই যখন খাদ্য খাইতেছে আর কিছু পাবো না। মানে একটু খিদা লাগলে সমস্যা, আর মানুষ বাইরের মানুষ দেখলে? আর বাইরে মানুষ দেখলে এরকম করে। আচ্ছা ভাই, আপনি যে গরুগুলা কিনেন আপনি, হ্যাঁ, মানে কোন বাজেটের মধ্যে গরুগুলা কিনেন এবং কতদিন পালন করেন? ওই যে মনে করেন যে আপনার 3 মাস, 3.5 মাস, উর্ধে 4 মাস পর্যন্ত পালি। আচ্ছা আচ্ছা, মানে কত টাকার মধ্যে কিনেন আপনি? গরু কিনে মনে করেন যে 40-45। ছোট সাইজ দিকে কিনেন, তাই না? ছোট খাইতে কিনি এবং শুকনো গরু নেই আমি। আচ্ছা আচ্ছা, কয় মাস পালেন? 3 মাস। 3 মাস। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি যে গরুটা আপনি বানাইছেন, এটা কয় মাস থেকে পালন করতেছেন? এটা মোটামুটি 3 মাস চলছে। 3 মাস চলছে। হ্যাঁ। আচ্ছা, বিক্রি দিবেন কোন টার্গেটে? এটা বিক্রি দেবো আমরা রোজার মধ্যে। রোজার মধ্যে, সামনে ঈদ উল ফিতর 2025, হ্যাঁ, এখানে তখন বিক্রি দিয়ে দিবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা আপনি কত টাকা আশা করছেন, কত হলে বিক্রি দিবেন? ওখান কত বাজার হবো, ওটা তো হাটে তো তুলি নাই। আচ্ছা, আমাদেরকে যে খাদ্যগুলো দেখাইলেন, যে খাদ্যগুলো দেখলাম আইটেমগুলা, এই খাদ্য দিয়ে কি মোটা তাজা সম্ভব? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আপনি যে খাবারটা খেলে দিয়েছেন 3 কেজি ভুসি এবং মিডমোর ফিট এবং আপনার হচ্ছে ভুট্টার গুঁড়া, হ্যাঁ, এগুলো মিলিয়ে কত টাকা খরচ হয় এভারেজ একটা গরু? এভারেজ মনে করেন যে 3 কেজি মিক্সার ভুসি 60 টাকা দাম। জি। আর হাফ কেজি ফিটের দাম হইলো মনে করেন যে কম বেশি 30 টাকা। 30 টাকা। আর 1 কেজি 3 কোয়া ভুট্টার আটা দাম মনে করেন যে ধরেন 30, 35, 40 টাকা। 40 টাকা না, 35-30 এরকম হ্যাঁ, নাকি? 35-30। এই যে 30-30, 60 আর হচ্ছে এখানে 60, 60। 120 টাকা হলো 3টা গরুর জন্য, 2টা গরুর জন্য। 2টা গরুর জন্য 120 টাকা। জি। এই খাদ্য দিয়ে এইভাবে কি গরু মোটা তাজা হয়? হ্যাঁ, এইভাবে মোটা তাজা হয়। তাহলে একটা গরুর জন্য 60 টাকার খাদ্য বাজার থাকে। হ্যাঁ, এত কম টাকার খাদ্য দিয়ে কি এই গরুটা এইভাবে মোটা তাজা করছেন? এই মিক্সার ভুসিটা খুবই ভালো। জি। এই মিক্সার ভুসিটা খুবই গুণ ভালো। এটা দিয়ে মোটা তাজা করা সম্ভব। তো ভাই, আপনার কাছে আমাদের আরেকটা প্রশ্ন, আপনি কি সিজনারি গরু পালেন? সিজনারি বলতে রোজার ঈদ আসছে, এই টাইমে কোরবানির ঈদ আসছে, এই সময়, তারপর হচ্ছে শবে বরাত, এরকম কি উদ্দেশ্য করে গরু না, পালেন, না না। সারা বছরই? আমি সারা বছরই। সারা বছরই না? সারা বছরই। মানে সারা বছরই যে গরুটা পালেন এটা হচ্ছে 3 মাস বা 4 মাস মেয়াদি, হ্যাঁ, এর মধ্যেই গরু সেল দিয়ে দিবেন? হ্যাঁ, সেল দিয়ে আবার কিনবো, আহ, আবার 2-3 মাস পালবো, আবার কিনবো। মানে বছরে আপনি প্রায় 3টা হ্যাঁ, 3টা 4টা চেঞ্জ করেন প্রায়। হ্যাঁ, 3টা 3টা 4টা 4টা। শেষ হয়। 3টা 4টা। কোন সময় কি কখনো লস দাঁড়াইছে এরকম না, আছে? না, 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 লসের কোনো তো প্রশ্নই নাই। মানে এখানে যদি আপনি অর্থ বিনিয়োগ করা যায় লাভ অনেক বেশি আসে, হ্যাঁ, হ্যাঁ, লাভ আর অনেক যদি বেশি হয়। কম টাকা দেন তাহলে কম লাভই আসে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাশাপাশি আপনি আর কি কাজ করেন? শুধু গরু পালন দিতে হয় না, পাশাপাশি আমি কাঁচামালের ব্যবসা করি। কাঁচামালের ব্যবসা করেন এবং গরু পালন করেন। হ্যাঁ। তা গরু পালনে লাভ বেশি না কাঁচামালের ব্যবসায় লাভ বেশি?
গরু তো লাভ আছে আমার, চালান কম, এই 2টা করে গরু কিনি, 2টা করে আবার বেশি, আবার 2টা করে কিনি। যদি চালান বেশি থাকতো তাহলে 4টা 5টা করে থাকতো, তাহলে লাভটা আরো বেশি হইতো আমার। আচ্ছা, গরু মোটা তাজা করার জন্য উপযোগী বয়স কোন সময়? মানে দাতা গরু দেখে কিনতে হবে? দাতা আর অদাঁত নাই। আপনি গরু কিনলে ওই চিকন গরু কিনার লাগবো, হাড় খালি হাড্ডি, মাংস কিনান যাবো না, মাংস বাড়তে বানাবেন। এই যেমন এই যে আমি খাদ্য দিতেছি, ভুসি, মিক্সার ভুসিটা, ভুট্টার ফাঁকি, ফিট, এনে খেলে গরু মোটা তাজা হয়। এইভাবে খাওয়াইলে গরু মোটা তাজা মোটা সম্ভব? তাজা হয়। হ্যাঁ, অনেকে দেখা যায় যে আরো বেশি বাজেটের টাকা দিয়ে খাবার খিলায়, আপনি কম বাজেটে খাওয়াচ্ছেন। অনেকে খিলা, আমার তো চালান নাই, আমি এইভাবে খিলাই, আল্লাহ আমার এইভাবেই দেয়। তাতে কিরকম লাভ হচ্ছে একটা আইডিয়া আপনি? না, লাভ হয়তো এই গরুটা মনে করুন যে নিয়েছিলাম 45,000 কম, ধরুন 45 পড়ছে, 45,000 টাকা বর্তমানে বসা গেলে 80-85,000 হবে বেলা। 80-85? হ্যাঁ। আপনার বৎসরিক কত টাকা আয় হয় গরু থেকে? ওইটা তো কোনো নাই, মনে করেন এক বছরের মধ্যে 3বার 4বার বেশি, আবার 3-4বার কিনি, ওইগুলো কোনো তো হিসাব থাকে না। হিসাব থাকে না? না, ওই হিসাব থাকে না তো। আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আপনি ব্যবসা করেন এবং গরুর যে ছোট করে খামার যে করতেছেন, ওই ব্যবসার কোনো সমস্যা হয় না? না না, বা কোনো খামারের সমস্যা নাই। কোনো ঘাটতি পড়ে না? না না না, মানে ব্যবসার পাশাপাশি খামার করা যায়? হ্যাঁ যায়। এটার মধ্যে তো আর সারাক্ষণ থাকা লাগে না, না। টাইম টাইম কাজ করা লাগে নাকি? হ্যাঁ, একটু শিডিউল বলবেন যে কখন কি করলে গরুগুলা দ্রুত মোটা তাজা হয়, একটা দিনের কাজের কথা বলেন। ওটা মনে করেন যে এই গরুটা শীতের দিন তো কম মনে ধুয়ে দিছি, সপ্তাহে একদিন ধুয়ে দিছি শীতের দিন। জি। আর গরমের সিজনে যখন আবো প্রতিদিন ধোয়ান লাগবো গরু, প্রতিদিন ধোয়ান লাগবো। আর এই প্রতিদিন এইভাবে খাদ্য দিলে আমি তো গাছ দিই না, ওই যে খ্যার আর এই যে মিক্সার ভুসি, এই যে 1 পা করে ফিট দিতেছি, গরু প্রতি 1 পা করে ফিট দিতেছি। 1 পা ফিট? হ্যাঁ, 1 পা ফুট, 2টা গরুর হাফ কেজি ফিট দেই। হ্যাঁ, খাদ্য দিই আমি একবেলা। এবং গরু ঘরটা পরিষ্কার করা লাগে না? পরিষ্কার করার নাকি যে 2টা গরু পরিষ্কার করতে কি, দুপুর টাইমে বাইতে আইলাম, সকালে মহিলা মানুষ ইগুলো সাফ করে দিল, দুপুর টাইমে আইলাম, এই গরু ধাবাই দিলাম, পরিষ্কার এমনি পরিষ্কার হয়ে গেল। মানে ষাঁড় গরু কি প্রতিদিন গোসল করা লাগে? হ্যাঁ, প্রতিদিন গোসল দেওয়া লাগে, তাহলে একটু ঠান্ডা থাকে নাকি? হ্যাঁ। আর এমন কোন খাদ্য আছে যে খাদ্য খাইলে ষাঁড় গরু সোজা শান্ত থাকে? এরকম কোন আপনার কাছে জানা নেই? যেহেতু আপনার লাভালাভি ঝাপাঝাপি করে আপনার গরুটা। দেশি গরু একটু বেশি হয়, চটকাল বেশি হয়, দেশি গরু নড়াচড়া বেশি করে, দেশি গরু পাজি বেশি। মানে অন্য অন্য হাইব্রিড জাতের গরুগুলো একটু শান্ত বেশি হয়। হ্যাঁ, আর এই গরুগুলো হলো আপনার একটু রাগ বেশি। খামার যেহেতু আপনি গরু পালন করতেছেন, খামার দেওয়ার চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে? হ্যাঁ, আছে আছে। আছে, আল্লাহ যদি টাকা পয়সা দেয় আমি খামার দিব। খামার দিবেন? হ্যাঁ। তো আপনার অভিজ্ঞতায় আপনি নতুনদের কি সাজেস্ট করবেন, যে ষাঁড় গরু পালন করে লাভবান হওয়া যায় না গাভী গরু পালন করে লাভবান হওয়া যায়? ষাঁড় গরু লাভবান বেশি হয়, ষাঁড় গরু কিনলে লাভ বেশি হবে। ষাঁড় গরু যদি কিনে মনে করেন 3 মাস যদি একটা গরু পুষে, অবশ্যই মনে করেন 30-40-50 হাজার টাকা লাভ হবে একটা গরুতেই।